নবীজি বলেন সেই জান্নাতের ভিতরে, যেই জান্নাত ঈমান আনার কারণে আল্লাহ দান করবে, সেই জান্নাতের ভিতরে কিছু গাছ থাকবে। যতগুলো গাছ রয়েছে দুনিয়ায় কোনো গাছের পাতা কিংবা ডাল স্বর্ণের আছে? স্বর্ণের কি আছে? কোনো গাছের পাতা স্বর্ণের নাই, আবার গাছের ডালও স্বর্ণের নাই। কিন্তু আল্লাহ পাক ঈমান আনার কারণে, ভালো কাজ করার কারণে যেই জান্নাতটা আপনাকে দান করবে, সেই জান্নাতের প্রতিটি গাছের পাতা এবং ডালগুলো হবে স্বর্ণের। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। আবার ওই জান্নাতের ভিতরে যেই গাছগুলো হবে, সেই গাছের কি বিশালতা হবে! হাদিসের ভিতরে নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবুল জাওয়াবুল মুদমিরুস সারিউ মিআতা আমিন মা ইয়াকুতুহা। সেই জান্নাতের গাছের এত বিশালতা হবে, ছায়া এত বেশি লম্বা হবে, এত বেশি বড় হবে, মিআতা আমিন 100 বছর। একটা দ্রুতগামী ঘোড়াকে নিয়ে ওই বৃক্ষের নিচে 100 বছর চলার পরেও ওই জান্নাতের গাছের ছায়া আপনি শেষ করতে পারবেন না। তাহলে সেই জান্নাত কত বড় হবে! 100 বছর একটা ঘোড়া নিয়ে যদি আপনি দৌড়ান, তাও দ্রুতগামী ঘোড়া, এরপরেও জান্নাতের গাছের ছায়ার বিশালতা শেষ করতে পারবেন। সম্মানিত হাজিরিন, তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাই কারা কারা? হাত তোলে, কারা কারা যেতে চাই? যদি জান্নাতে যেতে চাই তাহলে জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের কাজ করতে হবে। সম্মানিত হাজিরিন, এখন আসেন জান্নাতের কাজ কি, জান্নাতের কাজগুলো কি? জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের চরিত্র কি এক হবে? কথা বলেন, এক হবে? জান্নাতি মানুষ ফজরে আজান শুনলে ঘুমিয়ে থাকতে, আর যারা জাহান্নামী মানুষ আজান যখন দেবে লেপটা মাথার কাছে আরো আটি সাটি করে গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তাবারক তাআলা বলেন, একটু জাহান্নামের কথা বলি। জাহান্নামের ভিতরে কত ভয়াবহ আযাব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই জাহান্নামীদের কত ভয়াবহ আযাব হবে। হাদিসের ভিতরে এসেছে, ক্বালা ইন্না গিলাযা জিলদিল কাফিরি ইসনানে ওয়া আরবাউনা যিরাআন ওয়া ইন্না দিরসুহু মিসলু উহুদিন। ওই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, এক একজন জাহান্নামীর বডি হবে যিরাআন মিসলা উহুদিন, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড় বড় দাঁত হবে। আর একটা কাঁধ থেকে আর একটা কাঁধের দূরত্ব হবে। একটা চামড়া হবে, জাহান্নামীদের চামড়া হবে আপনার 42 গজ পুর হবে। এত বড় বিশাল দেহের আকৃতি মানুষকে যখন এক এক করে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নাম, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? জাহান্নাম ডাক দিয়ে বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ, আরো কিছু আছে কি? আরো কি আছে? তাড়াতাড়ি দাও, আমি জাহান্নাম পরিপূর্ণ হই নাই। এক এক করে মানুষকে যখন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, বন্ধুগণ আমার, ভাইরা আমার, এরপরে জাহান্নাম বলতে থাকবে, আরো কিছু আছে কি? আরো কিছু আছে কি? বন্ধুগণ আমার, ভাইরা আমার, জাহান্নামের ভিতরে এরপর আল্লাহ পাক তাবারক তাআলা
তার পবিত্র পা যখন ওই জাহান্নামের উপরে রেখে দিবেন, ওই জাহান্নাম বলবে ফায়াংজাউই বাদুহা ইলা বাদিন, ওই জাহান্নামের এক অংশ আর একটি অংশের সাথে যখন লেগে যাবে, আল্লাহর তার পাটা যখন উপরে উঠায় দিবেন, জাহান্নাম লজ্জায় বলবে ফাতাকুলু কত কত ফাবিইজ্জাতিকা ওয়া কারামিকা রব্বুল আলামিন, তোমার ইজ্জতের কসম, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে আর লজ্জা দিও না, তাড়াতাড়ি করে তোমার পাটা জাহান্নামের উপর থেকে তুমি তুলে নাও। এত বড় বিশাল দেহের আকৃতি মানুষকে জাহান্নামে ফেলার পরেও জাহান্নাম বলতে থাকবে আরো কিছু আছে কি? তাহলে ওই জাহান্নামে যারা যাবে আর যারা জান্নাতে যাবে তারা কি এক? কথা বলেন, তারা কি এক? জান্নাতি মানুষের চরিত্র, জাহান্নামী মানুষের চরিত্র কি এক? জান্নাতে যেতে হলে এক নাম্বার গুণ যেটা অর্জন করতে হবে, নবীজি বলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন জান্নাতীদের এক নাম্বার গুণ হবে, জান্নাতি মানুষগুলো শুধুমাত্র ভয় করবে কাকে? কথা বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নাকি আল্লাহর কাছে দাঁড়াতে হবে এই ভয়ে মানুষের সাথে ভালো লেনদেন করেছে, নামাজ পড়েছে, মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়িয়েছে, এরপরে অসুস্থ হলে মানুষকে দেখতে গিয়েছে, এরপরে প্রতিবেশীর সাথে যারা ভালো ব্যবহার করেছে, শুধুমাত্র আল্লাহকে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাদেরকে জান্নাত দান করে দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? ফজরে ভয় করবেন কাকে? জোহরে? আর আমরা ভয় করি শুধু শুক্রবারে। কি বারে ভয় করি? কি বারে ভয় করি? সপ্তাহে 7 দিনে কোনো ভয় নাই, শুক্রবার দিন বলে তাড়াতাড়ি লুঙ্গি দাও, পানি গরম করো, সর্বনাশ, আজকে মসজিদে না গেলে ইমান শেষ। আমরা মনে করি সপ্তাহে শুক্রবার হাজিরা দিলে আমি মুসলমান ঠিক থাকলাম, এটা ভাবেন? সম্মানিত হাজিরিন, সবসময় ভয় করতে হবে কাকে? যখন মানুষের আল ঠেলবেন ভয় করবেন কাকে? এবার মানুষকে যখন ব্যবসার ভিতরে ঠকাবেন ভয় করবেন কাকে? প্রতিবেশীর সাথে ঝগড়ার সময় ভয় করতে হবে কাকে? মানুষের গীবত চর্চা করার সময় ভয় করতে হবে কাকে? এবং ব্যবসায়ীর পণ্য যখন মাপ দিয়ে দিবেন, সরিষার ব্যবসা যারা করে, ধানের ব্যবসা যারা করে, হাইরে কি মাপ! 50 কেজি 60 কেজি ধান এবং সরিষাকে 32 কেজি 37 কেজি পর্যন্ত বানায় দেয়, এরকম মাপ যোগ করার ব্যবসায়ী মনে হয় পাইকো সাথে নাই, আছে? নবীজি জানায় দিলেন, আমার নবী জানায় দিলেন সালাসু মুনজিয়াতু ওয়া সালাসু মুহলিকাতু, 3টা জিনিস মানুষকে মুক্তি দেবে। কয়টা জিনিস? 3টা জিনিস মানুষকে মুক্তি দেবে। কয়টা জিনিস? 3টা জিনিস মানুষকে মুক্তি দিবে, আর 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেবে। নবীজি বললেন তুমি যদি মুক্তি পেতে চাও, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যদি মুক্তি পেতে চাও, ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, সব সময় প্রকাশ্যে এবং গোপনে ভয় করতে হবে কাকে? যখন আমরা যখন কি করি, চড়ার ভিতরে যখন যাই, আল যখন ছাটা শুরু করি, ওই মুহূর্তে আমরা আল্লাহকে ভয় করি না। কিছু চড়ার ভিতরে গেলে আল দেখলে মনে হয় মানুষ, হাঁটা তো দূরে থাক, এর পাড়তে ছাগলের বাচ্চাও হেঁটে যেতে পারবে। মুআজ্জাজ মুহতারাম, এরপর আপনি ঠিক দুপুরবেলা চড়ার ভিতরে গেছেন, চিন্তা করেন আপনি
ঠিক দুপুর বেলায় যখন ক্ষেতটা দেখতে গেছেন, আপনার গরুর দড়িটা, আপনার রশিটা আপনার হাতে, চিন্তা করতেছেন, এদিক সেদিক তাকায় দেখতেছেন, ওই দুপুর বেলায় চড়ার ভিতর কেউ নাই। ওই মুহূর্তে আপনার গরুটা আর একজনের আবাদি জমির ভিতর যখন দেবেন, ওই মুহূর্তে ভয় করতে হবে কাকে? কিন্তু ওই সময় আল্লাহর ভয় না করে আমরা চিন্তা করি আমার গরুর পেটটা ভরলেই তো হয়ে গেল। আবার কিছু কিছু মানুষ দেখবেন আপনার কি করে, গরুর ঘাস তুলতে গিয়ে ঘাস কিছুক্ষণ কাটার পরে মাঝখানে নিচে ঘাস রাখে, মাঝখানে জমির ফসল রাখে মানুষের জমির, আবার উপরে কিছু ঘাস দিয়ে বস্তাটা বেঁধে আনার সময় ভয় করতে হবে কাকে? কিন্তু আমরা ভয় করি চড়ার ভিতরে গিয়ে মানুষের ভয় করি, কার ভয় করি না? আল্লাহর ভয় যদি আমাদের ভিতর থাকে, কোনো মানুষ আমার দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা না। সম্মানিত হাজিরিন, সবসময় ভয় করতে হবে কাকে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই বিশ্বাস হয়, এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আজকে আমি আপনি মেয়ের জমি ছেলেকে লিখে দিতে পারতাম। কিন্তু আমরা অনেক হাজি আছি, মুসল্লি আছি, এরকম ভুল করে বসে আছি, ঠিক কিনা? কই যে মেয়েরে বড় করছি, লেখাপড়া শিখেছি, বিবাহ দিয়েছি, ছোট থেকে বড় করেছি, মেয়ের হক তো আদায় করেই দিয়েছি। যুক্তিবাদী, এরকম যুক্তিবাদী আছে না নাই? এরকম যুক্তিবাদীর যুক্তিতে মিলবে না মুক্তি। আল্লাহ বলে, মরে দেখ রে হাজি, তোকে আমি বানাবো দোজখের শুটকি, ঠিক কিনা? তাহলে জান্নাতে যারা যাবে, 1 নাম্বার গুণ ভয় করতে হবে কাকে? ফজরে কাকে ভয় করব? জোহরে কাকে? আসরে কাকে? মাগরিবে কাকে? ইশার নামাজে কাকে ভয় করতে হবে? আবার আপনার দেখা যায় আমরা ভয় করি শুধু শুক্রবারে, তারপরে ফরজটা কোনো রকম পড়ে সুন্নাত আর পড়ার প্রয়োজন বোধ করে না, এরকম মুসল্লি আছে না নাই? ফরজ নামাজও শেষ, মসজিদও ফাঁকা। ফরজ নামাজও শেষ, মসজিদও। বলে হুজুর, এই যে মাঝখানে ছিলাম না, আজকে একটু পেলা দিয়ে গেলাম। কি দিয়ে গেলাম? কি দিয়ে গেলাম? পেলা দিয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, জান্নাতের একটু জায়গার দাম কত? তামাম দুনিয়ার চাইতেও বেশি। এই জান্নাতকে আল্লাহ এমনি দিবে। আল্লাহ বললেন, বান্দারে, আমার জান্নাত পাওয়ার আগে আমি তোমার একটা পরীক্ষা নেব। কে বলছে? আল্লাহ বলছে তোমার একটা পরীক্ষা নেব, কারণ এই জান্নাত এত বড় জান্নাত, আমি তো পরীক্ষা না নিয়ে দেব না। এটা তো সৃজনশীল পরীক্ষা নয়, এটা তো বর্তমান শিক্ষা ব্যবস্থা নয়। এই জান্নাতে যেতে হলে কি দিতে হবে? কি দিতে হবে বলেন? পরীক্ষা দিতে হবে। আল্লাহ কুরআনুল কারীম নাজিল করে জানায় দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দারে, আমার জান্নাত যদি পেতে চাও, তোমার পূর্বে যারা জান্নাতের প্রত্যাশা করেছিল, আমি তাদের প্রত্যেককেই পরীক্ষা নিয়েছি, অতএব তোমারও পরীক্ষা নেব। কথা বলেছেন কে? আল্লাহ। একটা ঘটনা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোম সম্রাট কাইসারের বিরুদ্ধে একটা যুদ্ধের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেনাপতি বলে ঘোষণা করলেন। সে সাহাবীর নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এই হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী, এই ঘটনাটা হলো হিজরি 19তম বর্ষে
রোম সম্রাট কাইসারের বিরুদ্ধে একটা যুদ্ধের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দল ঘোষণা করে দিলেন। সেই দলের যিনি সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রোম সম্রাট কাইসার আগে থেকেই জানে মুসলমান জীবন দিতে পারে কিন্তু পিছপা হতে পারে। এই যে আপনি দেখেন আমাদের মুসলিম দেশ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ছেলে মারা যাচ্ছে, মা তারা লাশ কাঁধে নিয়ে বিজয়ের হাসি দিচ্ছে। এই ক্ষমতা কার? এ পাওয়ারটা ইমানের পাওয়ার, কার পাওয়ার? সম্মানিত হাজিরিন, এই রোম সম্রাট কাইসার বলেছে, শোনো, মুসলমানদের আল্লাহর প্রতি বিশ্বাস, অকাতরে জীবন বিলিয়ে দেওয়া, ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া, এই সংবাদ আগে থেকেই শুনে ফেলেছেন রোম সম্রাট কাইসার। বলছে, ও আমার যোদ্ধারা, শোনো, মুহাম্মাদের একজন যোদ্ধাকেও যদি হয় আমার কাছে তোমরা জীবিত হাজির করবা। সুবহানাল্লাহ। যে তাদেরকে একটু পরীক্ষা করব, তারা এত ভয় পায় না, অকাতরে জীবন বিলিয়ে দেয়, এটা কেমনে সম্ভব? তাদের একজনকে কি হাজির করবা? কি জীবিত হাজির করবা? কি হাজির করবা? জীবিত হাজির করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমীকে যখন হাজির করা হলো, বন্ধুগণ আমার, ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী উনি তাকে প্রস্তাব দেওয়া হলো। রোম সম্রাট কাইসার প্রস্তাব দিলেন যে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ত্যাগ করো, তোমাকে আমি তোমার দেশে ফিরে যাওয়ার জন্য ঢাক ঢোল পিটিয়ে রাষ্ট্রীয় সম্মানে তোমার দেশে তোমাকে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। চিল্লা বলো নাউজুবিল্লাহ। তুমি ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান হয়ে যাও, আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। দেখেন কি লোভ দেখানো হচ্ছে। আর আপনাকে লাখ লাখ টাকার লোভ দেখাতে হয় না, এক কাপ চা 500 টাকা দিলে আপনি বিক্রি হয়ে যায়। রোম সম্রাটের অর্ধেক সম্পদ দিয়ে দেওয়া মানে আপনি বুঝতে পারছেন, এই বাংলাদেশের মতো রোম সাম্রাজ্য না, পৃথিবীর তদানীন্তন সময়ের রোম সাম্রাজ্য ছিল একটা নাম করা সাম্রাজ্য। আমাদের আপনার মতো বাংলাদেশের মতো এত ছোট ভূখণ্ড ছিল না। তদানীন্তন সময়ে রোম ছিল একটা নামি দামি শহর। সেই রোম সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিবে খ্রিস্টান হলে। কি হলে দিয়ে দিবে? খ্রিস্টান হলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী ডাক দিয়ে বলে, তোমার প্রস্তাবকে মেনে নেওয়ার চাইতে হাসি মুখে জীবনটা বিলিয়ে দেওয়াই আমার জন্য ভালো। সম্মানিত হাজিরিন, এরপরে রোম সম্রাট কি করলেন? এই রোম সম্রাট বললেন, আমার সাম্রাজ্য দিয়ে দেব, গোটা সাম্রাজ্য তোমাকে দিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহু লাউ আ'তাইতানি জামিআ মা তামলিকু ওয়া জামিআ মা মালাকতুল আরাবু আলা আন আরজিআ আন দীনি মুহাম্মাদিন তরফাত আইনিন মুহাম্মাদিন। রোম সম্রাটের প্রস্তাবে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, তুমি যদি আমাকে এই রোম সাম্রাজ্যের মালিকানা দিয়ে দাও, সবটুকু আরবদের অধিকারভুক্ত সকল অঞ্চল সম্পদ যদি দিয়ে দাও, গোটা সাম্রাজ্য যদি দিয়ে দাও, রোম সাম্রাজ্য দিয়ে দাও, গোটা আরব ভূখণ্ড যদি আমাকে দিয়ে দাও, এরপরও এক মুহূর্তের জন্য আমি ইসলাম ত্যাগ করব না। আর আমি আর আপনি কিছু টাকা দিলেই বিক্রি হয়ে যায়। তোমাকে হত্যা করা হবে। তাকে হত্যা করার জন্য যখন নিয়ে যাওয়া হলো, তার গোটা দেহে শিকল বাঁধা ছিল। কি বাঁধা ছিল? শিকল বাঁধা ছিল। সম্মানিত হাজিরিন, তাকে হাজির করা হলো, শিকল পরা বন্দী। রোম সম্রাট ডাক দিয়ে বলে, ওই জল্লাদ শোনো, তুমি তার হাতের কাছাকাছি একটা তীর মেরে দেবে, আমি ওই মুহূর্তে তাকে খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দিতে থাকবো। আর ওই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দাওয়াত দিচ্ছে, তুমি খ্রিস্টান হয়ে যাও।
আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে আমার জীবন যেতে পারে, তারপরেও আমি ইসলাম ছাড়তে পারবো না। এরপরে পায়ের কাছে আরেকটা তীর যখন মারা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা একই কথা বললেন, আমাকে ভয় দেখে লাভ হবে না, আমি আমার জীবনকে বিক্রি করে দিয়েছি কার কাছে? জীবনটা বিক্রি করে দিয়েছি কার কাছে? আল্লাহ পাক কুরআনুল কারীম জানায় দিলেন, যারা মুমিন, যারা জান্নাতের দাবি করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই নিশ্চয় আমি মুমিনের কাছ থেকে তার জীবন, জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছে। কথা বলেছেন কে? সম্মানিত হাজিরিন, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কিছুতেই যখন সম্রাট কাইসার ইসলাম থেকে দূরে সরাতে পারতেছে না, ওই মুহূর্তে ওই রোম সম্রাট কাইসার বললেন, শোনো, তোমরা একটা বড় ডেকচি নিয়ে আসো, ওই ডেকচিটা চুলার উপর উঠায় দাও। চুলার উপর উঠানোর পরে গরম তেলকে গরম করা হলো। তেল যখন গরম হয় টকবক টকবক করে ফুটতে থাকে, ঠিক কিনা? ওই তেল যখন টকবক করে ফুটতেছে, ওই মুহূর্তে ওই রোম সম্রাট কাইসারের কাছে দুইজন মুসলমান বন্দী ছিলেন। ওই দুইজন মুসলমানকে গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হলো, আর সাথে সাথে দুইজন মুসলমান শহীদ হয়ে গেলেন। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সামনেই দুইজনকে মেরে ফেললাম, এখনো সময় আছে, খ্রিস্টান যদি হয়ে যাও তোমার জীবনকে বাঁচিয়ে দেওয়া হবে, না হলে তোমাকে গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কে যখন গরম তেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। চোখ বেয়ে বেয়ে কি পড়তেছে? পানি পড়তেছে। তখন জল্লাদ বলতেছে, সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় একটু ভয় পেয়ে গেছে, তার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। বললো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসো। বলছে, তুমি তাহলে খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, আমার জীবন যেতে পারে, আমি শহীদ হয়ে যেতে পারি, হাসি মুখে জীবন দিতে পারি, তবু এক মুহূর্তের জন্য ইসলামকে আমি ছেড়ে দিতে পারবো। আর আমি আর আপনি ফজরেই হাজির হতে পারি না, জীবন দেওয়া তো দূরে থাক, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে তুমি ইসলাম ছাড়বে না, তে কান্না করতেছো কেন? তুমি ইসলাম ছাড়বে না, তে কান্না করতেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, সম্রাট শোনো, আমি এই জন্য কান্না করতেছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন হলো একটা। জীবন কয়টা? আমাদের জীবন কয়টা? একটা জীবন। এই মুহূর্তে এই গরম তেলের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার শরীরে যতগুলো লোম ছিল, আমার শরীরের ভিতরে যতগুলো লোম আছে, এই লোমের মতো অসংখ্য জীবন যদি আল্লাহ আমাকে দিতেন, আর প্রত্যেকটা জীবন যদি এই তেলের ভিতরে শেষ করে দিতে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। বলছে, আমার জীবন তো একটা, এই মুহূর্তে তেলের ভিতরে শেষ হয়ে যাবে। শরীরের লোমের মতো অসংখ্য জীবন যদি আমার থাকতো, প্রত্যেকটা জীবন যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারতাম, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে মুক্ত করে দিতে পারি, কিন্তু আরবদের রীতি অনুযায়ী তুমি যদি আমার কপালে একটা চুমো দিতে পারো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমাকে সহ সকল বন্দীকে মুক্ত করে দেব। বিনিময়ে কি দিতে হবে? কপালে একটা কি দিতে হবে? চুমো দিতে হবে। উনি চিন্তা করলেন, একজন কাফেরকে কপালে চুমো দিব, এটা কি আল্লাহ বিরোধী হয়ে যায় কিনা? উনি চিন্তা করলেন, আমার একটা চুমোর বিনিময়ে যদি অসংখ্য বন্দী যদি মুক্ত হয়ে যায়, অতএব তার কপালে একটা চুমো দেওয়ায় আমার জন্য কি হবে? ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমানের পরীক্ষায় পাস না ফেল? ইমানের পরীক্ষায় পাস না ফেল? আর আমার আপনার ইমানের পরীক্ষায় আমরা কি জিরো। সম্মানিত হাজিরিন,
তাহলে ওই যে জান্নাতকে আল্লাহ এমনি এমনি দিবে, আল্লাহ এমনি এমনি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যারা জান্নাতি মানুষ হবে এই পৃথিবীর জমিনে আল্লাহ সকল চাওয়া সকল পাওয়া কি পূর্ণ হবে? সকল চাওয়া সকল পাওয়া পূর্ণ হবে না। আপনার মনে যত চাওয়া যত পাওয়া আছে সব কিছু পূর্ণ করার জন্য যেই জিনিসটা আল্লাহ বানাইছেন তার নাম হলো জান্নাত। তার নাম কি? আচ্ছা ধরেন আপনার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার 3টা ছেলে তারা চাকরি করে। 3টা ছেলে কি করে? চাকরি করে। জমি 3টা ছেলের নামে 10 বিঘা জমি করেছি। ওই ক্ষেতের পাশে যদি আরেকজন জমি বিক্রি করে তখন আপনি কি করেন মনে মনে, যে এই আমার ক্ষেতের পাশে আরেকজন আল বানবে, এটা তোমার সহ্য হবে না। অতএব আল্লাহ এই জমিটা যদি আমি নিতে পারতাম। আল্লাহ বলল, বান্দা যা, তোকে আমি দিয়ে দিলাম। আবার 1 বছর চলতে থাকলো, জমির ঋণ শোধ। পাশে এই মুরব্বি আবার একটু জমি বিক্রি করবে। আপনি চিন্তা করতেছেন আমার জমির পাশেই তো, এই জমিটা যদি আমি নিতে পারি আমার 3টা ছেলের জন্য মোটামুটি ভালো হবে। আল্লাহ বললেন, যা, ওইটাও দিয়ে দিলাম। এরপরে প্রথম অবস্থায় 300 বিল্ডিং জোড়া দিলেন। আল্লাহ পাক ছাদ করার তৌফিক দিয়ে দিলেন। দোয়া করলেন, আল্লাহ একতলা হতে পারলে, একটু একতলা বিল্ডিং করতে পারলেই আমার চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে। একতলাও আল্লাহ দিয়ে দিলেন। তারপরেও রড বের হয়ে আসে না নাই। বলে আল্লাহ একতলা তো হলো, 2টা তালা হলে এই নিষ্কার তালাটা ভাড়া দিতাম, উপরের তালাটা আমরা থাকতাম। আল্লাহ বলল, যা 2 তালাও দিলাম। তখন আল্লাহর বান্দা 3 তালার চিন্তা করে, আসে না নাই? একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, 2টা হলো, 2টার থেকে 3টা হলো। এরপরে বলে 4টা দোকানের একটা গেট, এই 4টা দোকানে যদি আমি নিতে পারতাম। আল্লাহ বলে, তাও দিলাম। এরপরে বান্দার আশা পূরণ হবে? বান্দার আশা কি পূরণ হবে? নবীজি হাদিসের ভিতরে বলেন, লাউ কানা লি ইবনে আদম মিন মালিন লি ইবতিগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি 1 ময়দান ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, এরপরেও আদম সন্তান 2য় ময়দান ভর্তি স্বর্ণর আশা করবে। ততক্ষণ পর্যন্ত আশা করবে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত আদম সন্তানের আশা আকাঙ্ক্ষা তার কোনো দিন তার মুখের উপরে মাটি না পড়া পর্যন্ত ওই আদম সন্তানের আশা পূর্ণ হবে না। ঠিক কিনা? আপনাকে যতই দেওয়া হয় আপনার নাই খাই আসে না নাই? আছে। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ায় তোমার স্বাদ আল্লাহ পূরণ হবে না, তোমার স্বাদ আল্লাহকে পূরণ করার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই জান্নাতে যেতে চাই কারা কারা যেতে চাই? জান্নাতে যেতে গেলে, জান্নাতে যেতে হলে 2য় নাম্বার গুণ অর্জন করতে হবে। কি 2য় নাম্বার গুণ অর্জন করতে হবে? যারা জান্নাতি মানুষ হবে তাদের 2য় নাম্বার গুণ হলো তারা ভুল করার সাথে সাথে মাপ চাবে কার কাছে? কিন্তু আমাদের দেশে আল্লাহর কাছে মাপ না আছে বলে কি দয়াল বাবা গণিসার কাছে যা মাপ চাই, এরকম আল্লাহর ওলি আছে না নাই? আমি বাবা সুল্লা কান্দি, আমারে রাখিয়া বান্দি, গুনার বোঝা লইয়া কান্দি তোর দরবারে। দয়াল বাবা গণিসারে খালি আর লাগে না রে, চলো যাই গণিসা তোর দরবারে। এরকম আছে না নাই? এরপরে কত যে গান আর এগুলো গায় আর মুস্কি হাসে। আমি তো যে পীরের মুরিদ হছি, আমার তো টেনশন নাই, মরার সাথে সাথে আমি জান্নাতে গায়া বসে আছি। এত সোজা? আল্লাহ বলে, এত দামি জান্নাত, তুই ভণ্ড পীরের পিছনে পড়ে তুই জান্নাত নষ্ট করলি, আমার জান্নাত অত সোজা। এক পীর গেছে মুরিদের কাছে, বুঝে আসছে কি? পীর গেছে কার কাছে? মানে ওরস শেষ হয়ে গেছে, 1 বছর পরে ওরস হবে, টাকা যা ছিল ভেঙে চুরে খায়া ফেলছে। এখন পেটে আর ভাত যায় না, ওরসও আসে না, পেটেও ভাত
যায় না। তে খুঁজতে খুঁজতে এক আশেককে পেয়ে গেছে, বলছে হুজুর আপনি এরকম শরীর নষ্ট হয়ে গেছে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, শরীর এরকম হাল কেন? বলছে তোমরা তো আমার কাছে মুরিদ হয়েই শেষ, তোমাদের নামাজ আমাকে পড়তে হয়, তোমাদের রোজা আমার রাখতে হয়, তোমাদের মানে জান্নাতে নেওয়ার জন্য যা যা কাজ সব তো আমার করতে হয়, শরীর আমার দুর্বল হবে না তো তোমার হবে? তুমি তো মুরিদ হয়ে বসে আছো, তুমি কি আসো মুরিদ হয়ে? তখন আশেক মনে করছে হুজুর আমার জন্য এত কষ্ট করে, ওরকম করে রান্না বান্না করছে হুজুরের জন্য, যে পরিমাণ আপ্যায়ন করা লাগে সমস্ত আপ্যায়ন করার পরে খাওয়ানোর পরে বলছে হুজুর আমার একটা জমি আছে, দয়া করে মেহেরবানি করে ওই জমিনের কাছে আপনি যাবেন, ওই জমিনটা আমি আপনাকে দিয়ে দেব। এবার যখন পীর সাহেবকে নিয়ে মুরিদ রওনা হয়ে গেছে, জমির আইল আসে না নাই? জমিতে যেতে হলে কার পার দিয়ে হাঁটতে হয়? কার উপর দিয়ে হাঁটতে হয়? ওই আইলের উপর দিয়ে যখন পীর সাহেব হাঁটা শুরু করেছে, কিছুক্ষণ যাওয়ার পরে পা পিছলে পীর সাহেব ক্ষেতের ভিতর পড়ে গেছে। মুরিদ তখন চিন্তা করছে কেমন মিথ্যাবাদী পীর, আমাদের নামাজ পড়ে, আমার রোজা করে, এরপরে আমার জন্য নাকি পুলসিরাতের উপর দিয়ে রাতের বেলায় হেঁটে হেঁটে ট্রেনিং দেয়। যেই পীর আলের উপর দিয়ে হাঁটতে পারে না, সেই পীর কোনোদিন পুলসিরাতের উপর দিয়ে হাঁটতে পারবে না। অতএব আর না তুলে তার বিবেককে কাজে লাগিয়েছে, ওই জায়গায় পীরকে লাথে ঘুরাইয়া আরো অবস্থা খারাপ বানায় ফেলছে। পীর সাহেব উঠে দৌড়ায়, মুরিদ দৌড়াকে হুজুর দাঁড়ান, না আর দাঁড়াবো না, এবার অবস্থা খারাপ, আমি যদি দাঁড়াই কোমর যা ছিল তাও থাকবে না। এরকম পীর আছে না? নাই। যারা জান্নাতি মানুষ হবে ভুল করলে ক্ষমা চাবে কার কাছে? আমাদের ক্ষমা করবেন তিনি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে ওয়াসারিউ মানে দৌড়াও, তুমি দৌড়াও, প্রতিযোগিতা করো, ওই রবের ক্ষমার দিকে দৌড়াও, আর ওই বিশাল জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের ব্যবধান হবে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা পর্যন্ত। আর ওই জান্নাতকে রেখে দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ক্ষমা চাইতে হবে কার কাছে? নাকি পীরের কাছে? নাকি পাগলা বাবা, এবারে দয়াল বাবা, কলকি বাবা, হুক্কা বাবা, বিড়ি বাবা, শিকল বাবা, এরপরে আছে গাঞ্জা বাবা, আছে না নাই? এরপরে আছে ল্যাংটা বাবা। বাংলাদেশ এত নিকৃষ্ট হয়ে গেছে, ল্যাংটা পীরের কাছে পর্যন্ত মুরিদ হয়। এরা মনে করে পীর দাবি করলে সবই মনে ভালো। ল্যাংটা পীর, সারা শরীরে কাপড় নাই, জীবনে গোসল নাই, কাছে গেলে মনে হয় পাটা ছাগল আর চাইতে ভালো, পাটা ছাগল আর চাইতে, সেই পাঠারও মুরিদ পাওয়া যায় এই দেশে। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের মতো অজ্ঞ মানুষ, এর চাইতে একদম জাহেল মানুষ আর কি হতে পারে। এরপরে আল্লাহ বললেন বান্দারে তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমাদের ভুল আছে না নাই? তওবা করব কার কাছে? তওবা করব কার কাছে? আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ বলে বান্দা তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, তোমার যে গুনাহ ছিল ওই সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দেব। আল্লাহ জানাই দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ জানাই দিলেন ইল্লা মান তাবা, যারা তওবা করে, সৎ কাজ করে,
যারা তওবা করে, তওবা করার পরে যারা সৎ কাজ করে, আমার আল্লাহ বলে তার যত গুনাহ ছিল ওই সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর চাইতে দয়া আর কারো আছে? আল্লাহর চাইতে দয়া আরো কারো আছে? আল্লাহর চাইতে কারো দয়া থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আজকে বলে আজকে আমরা তওবা করি না, আজকে আমরা কি করি না? তওবা করি না, কিন্তু পীরের দরবারে কিন্তু মাজার আমরা বাদ দেই, আবার সেজদাতে পড়ে থাকি। এরকম মানুষ আছে না নাই? আহারে কত অজ্ঞ, কত জাহেল, যেই সেজদা দিতে হবে কাকে আর সেই সেজদা দেয় পীরের দরবারে, মরা পীরের মাজারে। এর চাইতে নিকৃষ্ট আর কি হতে পারে? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আপনি কেন এসেছেন? আপনার আগমনের কারণটা কি? নবীজি বললেন, আমি এই পৃথিবীতে এসেছি, আমার টার্গেট হলো তিনটা। কয়টা? নবীর টার্গেট যদি তিনটা হয়, এই উম্মতের টার্গেট কয়টা হতে হবে? উম্মতের টার্গেট কয়টা হতে হবে? কথা বলেন, কয়টা? নবীর টার্গেট যদি তিনটা হয়, আমরা নবীর উম্মত, আমাদের টার্গেট কয়টা? বন্ধুগণ আমার, ভাইরা আমার নবী বললেন, আরসালানি বিসিলাতিল আরহাম, আমি পৃথিবীতে এসেছি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য। কার সম্পর্ক? কিন্তু আমরা দেখা যাবে আমরা এমন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, মেয়ের শ্বশুর বাড়ি থেকে যদি লোক আসে, কোথায় বসাবে, কি খাওয়াবে, একটা ভয় ভয় করে মেয়েকে যায় যদি আবার কিছু বলে। এরকম মানুষ আছে না নেই? কিন্তু ছেলের শ্বশুর বাড়িতে যদি লোক আসে, খাওয়ার দাওয়ার দেওয়ার কোনো সময় তারা পায়? কই ছেলের শ্বশুর বাড়ি আর কি হবে? মেয়ের শ্বশুর বাড়ি ঠিক থাকলে সব। মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোক আসতে যদি বাড়িঘর খুঁজছে, যদি একদম অবস্থা খারাপ বানায় ফেলে, এরপরে কিছু বলে না। কিন্তু বেচারা ছেলের শ্বশুর বাড়ির আত্মীয়র হক ঠিক মতো আদায় করে না। আচ্ছা, মেয়ের শ্বশুর বাড়ির লোক আত্মীয়, ছেলের শ্বশুর বাড়ির লোক কি আত্মীয় না? আত্মীয় না? আবার ছেলের শ্বশুর বাড়ি যদি খাওয়া একটু খারাপ হয়, যার যাবো না, কি খাওয়াইছে, এমনভাবে খাওয়াইছে, গোস্তর ভিতরে মনে হয় যে এমনভাবে ঝোল দিয়েছে যে জাল না নামানো পর্যন্ত গোস্ত খুঁজে পাওয়া যায় না, ওরকম বিয়ে বাড়ি আমি আর যাব না। কিন্তু মেয়ের বিয়ে বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি গেলে খাইবার না দিলেও চাচা কিছু বলে না। কেমন খাওয়াইছে? খুব ভালো। কি খাওয়াইছে? খুব ভালো খাওয়াইছে। তাহলে মেয়ের শ্বশুর বাড়ি গেলে দুর্বলতা আছে না নাই? আর ছেলের শ্বশুর যদি বাড়িতে আসে, অনেক মুরব্বী আছে ঠিক মতো কথাই বলে না, ছেলের শ্বশুর বাড়িতে, এবার আত্মীয় কিছু। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ছেলের শ্বশুর বাড়িও আত্মীয়, মেয়ের শ্বশুর বাড়িও আত্মীয়। রাসূল বললেন, আমি পৃথিবীতে এসেছি তিনটা কারণে। ওয়াকাসরিল আউসান, যত মাজার আছে, যত মূর্তি আছে, এই সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়ে খাল খনন করার জন্য, মূর্তিগুলোকে, উঁচু কবরগুলোকে ভেঙে সমতল করে দেওয়ার জন্য আমি নবী পৃথিবীতে এসেছি। তাহলে দ্বিতীয় নাম্বার হলো ওয়াকাসরিল আউসান, যত উঁচু কবর আছে, উঁচু মাজার আছে, এরপরে প্রতিমা আছে, মূর্তি আছে, ভাস্কর্য আছে, যা আছে সবগুলোকে ভেঙে দেওয়ার জন্য কে এসেছিলেন পৃথিবীতে? কে এসেছিলেন? আমার নবী এসেছিলেন। নাম্বার 3 হলো ওয়াইওয়াহিদুল্লাহু লা ইশরিকু বিহি শাইআ। আর এই জমিনের ভিতরে শিরককে, এই জমিনের ভিতর থেকে শিরককে উৎখাত করে আমি নবী তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বললেন। রাসূলের মিশন ছিল কয়টা? ও মুসলমান, কয়টা মিশন ছিল? চা খাওয়াবো কয়টা? এখন তো 4 মৌসুম নির্বাচন চলে আসছে, তাও যদি মুখ দিয়ে কথা না বলেন, কথা বলবেন কবে? 1 নাম্বার হলো পৃথিবীতে আমি আসছি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য। নাম্বার 2, সমস্ত উঁচু কবর যা আছে, ভাস্কর্য যা আছে, সবগুলোকে ভেঙে ফেলার জন্য। নাম্বার 3, আমি এসেছি এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। চিল্লা বলুন সুবহানাল্লাহ।
এখন সম্মানিত হাজিরিন, তওবা করলে খুশি হয় কে? তওবা করলে খুশি হন কে? নবীজি হাদিসের ভিতরে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম লিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কোন ব্যক্তি যদি একটা পশুকে যদি জমিনের ভিতর হারিয়ে ফেলো, পশু বুঝলেন তো, যদি গরু বাছুরকে আপনি হারায় ফেলেন, ওটা আশা আপনি ছেড়ে দিয়েছেন, ওইটা আর পাওয়া যাবে না, কিন্তু হঠাৎ করে দেখলেন আমার পশুটা, হারিয়ে যাওয়া পশুটা আমার বাড়িতে চলে এসেছে, তখন আপনি কেমন খুশি হবেন? কথা বলেন, কেমন খুশি হবেন? কেমন খুশি হবেন না আপনারা? আল্লাহ বলেন, বান্দারে, তোমার হারিয়ে যাওয়া পশু খুঁজে পাওয়ার পরে তুমি যেমন খুশি হয়ে যাও, তোমরা যদি গুনাহ করার পরে তওবা করো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হারানো পশু খুঁজে পাওয়ার চাইতেও বেশি খুশি হয়ে যায়। তওবা করলে খুশি হয় কে? তাহলে তওবা করতে হবে কার কাছে? নাকি ল্যাংটা পীরের মাজারে, নাকি শেকুল বাবার মাজারে, নাকি গণিশা বাবার মাজারে, নাকি ইনাদপুরে? তওবা করব কার কাছে? আজকে পীরে পীরে জীবন শেষ, পীরে পীরে পিরানি আমরা দিছি সব, ঈমান আমল ছাড়ানি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আশ্চর্য হয়ে যায় মানুষের ভিতরে, মানুষ এত নিচে নামতে পারে, আশ্চর্য। ন্যাংটা পীরের কাছেও মুরিদ হওয়ার জন্য যায়, চিল্লা বড় নাউজুবিল্লাহ। আবার গান বলে, ও হে লালচাঁদ নৌকার মাঝি আমায় করিও পার, নাউজুবিল্লাহ বলেন। লালচাঁদ মাঝেরই খবর থাকবে না, আল্লাহ বলবে ইসলাম নিয়ে ব্যবসা করেছো, তামাশা করেছো, ঘাট ধরে আজকে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর গান বাজাইছে কি, ও হে লালচাঁদ নৌকার মাঝি আমায় করিও পার, আমি গুনাহগার বান্দা কেমনে হব পার, নাউজুবিল্লাহ বলেন। গান গায় আর কিছু, ওদের কিছু ভক্ত আছে মাথা ঝুঁকায়, মাথা কি করে, বলছে কি ব্যাপার, কয়ের বুঝবেন না, এসকো এসকো কি আসছে, কি আসছে, এসকো আসছে, নাউজুবিল্লাহ। জান্নাতীদের 4 নাম্বার গুণ হবে, জান্নাতি মানুষের দিলটা হবে শুকরগুজারি। কি হবে? জান্নাতি মানুষের ভিতরে কোনো খাম থাকবে না, তারা অল্পতে খুশি হবে, আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে খুশি, ঠিক কিনা? জান্নাতি মানুষ সবসময় খুশি করবে কাকে? আর আমরা যদি একটু, আমাদের যদি একটু কষ্ট হয়, আমরা সুদে টাকা তুলে, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, জান্নাতি মানুষের দিলটা কি হবে? সদা সর্বদা দুঃখে সুখে প্রশংসা করবে কার? কথা বলেন, জান্নাতি মানুষ প্রশংসা করবে কার? আল্লাহর প্রশংসা করবে। নবীজি যে হাদিসের ভিতরে বলেন, আচ্ছা, আমার নবীজি হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে, নবীজি হাদিসের ভিতরে বলেন, আউয়ালু মান ইদআ ইলাল জান্নাতিল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা নাকি বিপদে মুসিবতে সদা সর্বদাই একমাত্র প্রশংসা করেছেন কার? আল্লাহর প্রশংসা করতে হবে। যদি বলা যায় আসসালামু আলাইকুম, কেমন আছেন, বলে ভালো নাই, ইয়ার কি করার জায়গা পাও না। একটু যদি অসুখ হয় সালাম দিলে রেগে যায়, এরকম মুরব্বী আছে না নাই? এরকম যুবক আছে না নাই? সালাম দিলে রেগে যায়। সবসময় প্রশংসা করতে হবে কার? যে আল্লাহ সুখ দিয়েছে, যে আল্লাহ দুঃখ দিয়েছে, সে আল্লাহ সুখ দিবে, ঠিক কিনা? বিপদে ভেঙে পড়ার নাম মুমিন নয়, বিপদে ধৈর্য ধারণ করার নাম কি? বিপদে ধৈর্য ধারণ করার নাম কি? মুমিন। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা ইতিহাস বলি।
হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন ধনাঢ্য পরিবারের সন্তান। তার পিতা হলেন নেতা। তার পিতা কি? আচ্ছা বলুন তো, নেতা যদি পিতা হয় তাহলে আমরা কি জমিনে পা রাখি? আমার নেতা যদি ক্ষমতায় থাকে, কি থেকে কি করে নিজেই জানি না, কি থেকে কি করে নিজেই জানি না। পিতা নেতা। তার সন্তান খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। পিতা যখন শুনতে পেরেছে ছেলে ইসলাম গ্রহণ করেছে, পিতার মাথা নষ্ট হয়ে গেছে। পিতা ডাক দিয়ে বলে, আমার সন্তানকে ডেকে আনো। খালিদ ইবনে সাঈদকে যখন আনা হলো, খালিদ ইবনে সাঈদ পিতার কাছে এসে সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিতা সালামের উত্তর নেওয়া দূরে থাক, রেগে গিয়ে বললেন, সন্তান রে, তুমি ইসলাম গ্রহণ করেছো, আমার ধর্ম ত্যাগ করেছো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এই মুহূর্তে তুমি ইসলাম ছেড়ে দাও। সন্তান ডাক দিয়ে বলে, আমি কোনো ধর্ম ত্যাগ করি নাই, সঠিক ধর্ম যেইটা আমি সেইটা গ্রহণ করেছি। আর আমার জীবন চলে যেতে পারে, আমার দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত রক্ত চলাচল করবে, আমার দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, আমার জীবন চলে যেতে পারে, তবে আমি ইসলাম ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ বললেন। পিতা বললেন, তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দেব। বলছে, তো শুধুমাত্র খাবার দাবারের ব্যাপার, যে আল্লাহ আপনাকে খাওয়ায় সেই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করবেন। 3 দিন কোনো খাবার দেওয়া হলো না। কয়দিন? পিতা কিন্তু দেশের নেতা, তার সন্তান ইসলাম গ্রহণ করার কারণে কয়েকদিন খেতে দেওয়া হয় নাই। তাকে মারতে মারতে তার মাথাটা পর্যন্ত ফেটে ফেলানো হয়েছে। মানুষ যদি বিপদে পড়ে তার আত্মীয় স্বজন কিন্তু পাশে দাঁড়ায়, ঠিক কিনা? হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, তার আত্মীয় স্বজন এসে বলে, খালিদ ইবনে সাঈদ, তোমার কি একটু বুদ্ধি হয়েছে? যদি বুদ্ধি হয়ে থাকে, লাত উজ্জার ব্যাপারে একটা ভালো কথা বলে তোমার পিতাকে একটু খুশি করে দাও। লাত উজ্জার পূজা করতো না, বলছে একটু খুশি করে দাও, লাত উজ্জার একটু প্রশংসা করে তোমার পিতাকে খুশি করে দাও। খালিদ ইবনে সাঈদ ডাক দিয়ে বলে, সম্ভব নয়। যেই মুখ দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেই মুখে কোনোদিন কোনো দেবদেবীর প্রশংসা হতে পারে? আর আমরা প্রশংসা করি। আমার নেতা, তোমার নেতা, যোগ্য নেতা বল্টু ভাই, বল্টু ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়িয়ে নাই। বল্টু ভাই আছে যেখানে, আমরা আসি সেখানে। বল্টু ভাই তুমি এগিয়ে চলো, আমরা আসি তোমার কাছে। বল্টু ভাই এখন কবরে, তোমরা কেন উপরে? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। পাইকোষের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। খালিদ ইবনে সাঈদকে কয়দিন খেতে দেওয়া হয় নাই? 3 দিন খেতে দেওয়া হয় নাই। এরপরে খালিদ ইবনে সাঈদ যখন আসলেন, এই খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা ডাক দিয়ে বললেন, একে মরুভূমির ভিতরে বেঁধে রেখে আসো। মরুভূমির উত্তপ্ত বালু, পিঠে তাপ লাগে। লোকজন এসে জিজ্ঞেস করে, খালিদ তুমি কেমন আছো? লোকজন এসে জিজ্ঞেস করে, খালিদ তুমি কেমন আছো? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আকরামানি বিল ঈমান ওয়া আযযানি ফিল ইসলাম। আল্লাহু আকবার। সেই আল্লাহর শুকরিয়া, যে আল্লাহ ইসলাম দিয়ে আমার জীবনটাকে ধন্য করে দিয়েছেন। অতএব আমি গর্বিত, আমি ধন্য ইসলাম পেয়ে। মাথা ফাটা রক্তাক্ত মানুষ, এরপরে পিঠে বালুর কারণে, গরম বালির কারণে পিঠটা পুড়ে গেছে, তারপরেও প্রশংসা কার? তাহলে সবসময় প্রশংসা করতে হবে কার?
আমরা একটু বিপদে পড়লে আল্লাহ আগে, আল্লাহ পরে আল্লাহ, আগে ডাক্তার, ঠিক কি না? এতে খালিদ ইবনে সাঈদের মতো বিপদে কি আমরা কোনোদিন পড়েছি? এরপরে প্রশংসা কার? তাহলে সবসময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ পাক আমাদের সকলকেই বিপদে মুসিবতে সদা সর্বদাই আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন।